দলীয় শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি গ্রহণ করেছে কঠোর পদক্ষেপ। কোনো ধরনের অনিয়ম বা অভিযোগ সহ্য না করে দলের শৃঙ্খলা রক্ষায় হাইকমান্ড এক শক্ত অবস্থানে রয়েছে। নেতাকর্মীদের শৃঙ্খলা ভঙ্গের কোনো ধরনের আশ্বাসও দেওয়া হচ্ছে না। বিশেষ করে দলে আর্থিক অনিয়ম, চাঁদাবাজি, দখলদারি কিংবা বিতর্কিত বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতি কিছুটা অস্থির হলেও বিএনপির হাইকমান্ড দলের শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে। শীর্ষ নেতৃত্বের তরফ থেকে নেতাকর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে শোকজ ও বহিষ্কারের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছেন। সম্প্রতি এক ভার্চুয়াল সভায় তিনি কঠোর সতর্ক বার্তা দেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে বলে জানান তিনি। সূত্র বলছে ৫ আগস্টের পর ১০৩১ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে এবং ১২০৩ জনকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তাদের বেশিরভাগের বিরুদ্ধে চাঁদাবাজি, দখল ও বেফাঁস মন্তব্য করার অভিযোগ ছিল। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে বিএনপির নেতাকর্মীরা ঢাকার কারওয়ান বাজার সহ বিভিন্ন স্থান থেকে চাঁদাবাজি করছিলেন। এমনকি অনেক নেতা দখলদারি, মাটি ভরাট এবং ব্যবসায়ীদের হুমকি দিয়ে অর্থ আদায়ের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় নেতৃত্ব শাস্তির ব্যবস্থা গ্রহণ করেছে। অভিযোগ উঠেছে বিএনপির কিছু শীর্ষ নেতাও অনৈতিক কার্যকলাপে জড়িত ছিলেন। এর মধ্যে রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও চট্টগ্রামের দক্ষিণ জেলা শাখার নেতাদের বিরুদ্ধে অভিযোগ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিএনপির শৃঙ্খলা রক্ষায় নেওয়া পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মতে দলটি যদি শৃঙ্খলার বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ না নিত তবে এর প্রভাব ভোটে পড়তে পারত। বিএনপির নেত্রী খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে দলটির নেতাকর্মীরা যদি নিজেদের ক্লিন ইমেজ প্রদর্শন করতে পারেন তবে জনগণের বিশ্বাস অর্জন সম্ভব হবে। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।